মাত্র ১ চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার নাড়িছেঁড়া ধনকে। সেদিনের সেই ভয়ঙ্কর রাতের কথা মনে উঠলে শিউরে ওঠে গা। আমি থাকতাম শ্বশুরবাড়িতে, চাকরির সুবাদে স্বামী থাকতো শহরে। সারাদিন গাধার মতো খাটুনি দিয়ে রাত্রে ঘুমাতে এসে দেখি বাচ্চার গা জ্বরে পুড়ে যাচ্ছে। বাচ্চা শুধু কান্না করছে, কিছুতেই তার কান্না থামাতে পারছি না। সবাই যে যার রুমে ঘুমাতে চলে গেছে, তবে বাচ্চার কান্নার আওয়াজে কেউ ঘুমাতে পারছে না। শাশুড়ি মা দৌড়ে এলো আমার রুমে, বলল, সামান্য মা হয়ে বাচ্চাকে থামাতে পারছো না? আমি কান্না কান্না কণ্ঠে বললাম, মা, ওর গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। শাশুড়ি বলল, সিজনাল পরিবর্তন তো, ওইরকম একটু হয়, ন্যাকা। ঘরে ঔষধ আছে, খাইয়ে দিলেই তো পারো। মা হয়েছ কি করতে, সব কিছু বলে দিতে হবে? আমি বললাম, মা, ঔষধটা অনেক দিনের আগের ভাঙা, খাওয়ানো কি ঠিক হবে? আর ন্যাকামো করো না তো, যাও ঔষধটা নিয়ে আসো, আমি খাইয়ে দিই। এই কথা বলে আমার মেয়েকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমিও অসহায়ের মতো ঔষধটা এনে তার হাতে দিলাম। ঔষধের মুখটা খুলে 1 চামচ ঔষধ ঢেলে নিল। ভাবতেই পারিনি এই 1 চামচ ঔষধ আমার সন্তানের মৃত্যুর কারণ হবে। বাচ্চাটা এদিকে অনেক কান্না করছে। কান্না করা অবস্থায় বাচ্চাটাকে জোর করে শুইয়ে দেওয়া হলো। শোয়ানোর পরে জোর করে ওর মুখে ঔষধ ঢেলে দেওয়া হলো। কি নির্মম ছিল সেই দৃশ্য! আমি মা হয়ে আমার সন্তানের জন্য সেই রাতে কিছুই করতে পারিনি। ঔষধটা খাওয়ানোর পরে দেখলাম ও আরও জোরে কান্না করছে। কান্না করতে করতে এক সময় ও নিস্তেজ হয়ে গেল। শাশুড়ি মা বলল, দেখেছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয়? তখনও ভাবতে পারিনি আমার নাড়িছেঁড়া ধন আর এই ঘুম থেকে উঠবে না। শাশুড়ির কোল থেকে যখন বাচ্চাটাকে আমার কোলে নিলাম, দেখলাম ও আর নিঃশ্বাস ফেলছে না। ওর শরীর পুরো নিস্তব্ধ হয়ে পড়েছে। চিৎকার করে আমি কেঁদে উঠলাম। আমার কান্না শুনে পাশের রুমের সবাই চলে আসলো। আমাকে সবাই বলল, ন্যাকামো করো না তো, সামান্য জ্বরে কিছুই হয়নি। সাথে সাথে আমার স্বামীকে ফোন দিলাম। সে বলল, ডাক্তারের কাছে নিয়ে যাও। তারপরে কোনো মতে তাদেরকে রাজি করে আমার সন্তানকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলাম। তখনও আমি আশা ছাড়িনি, কিন্তু ডাক্তার যখন আমার সন্তানকে কোলে নিল, সাথে সাথে বলল, শি ইজ ডেথ।